আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই কথাগুলো শোনার সময় দয়া করে ভিডিওটা এক মুহূর্তের জন্য স্কিপ করবেন না, কারণ আজ আমি আপনাকে এমন একটি বিষয় বলতে যাচ্ছি যেটা না জানলে না বুঝলে রমজানের প্রথম রোজার আগের রাতেই আপনার 30 দিনের রোজার বরকত নষ্ট হয়ে যেতে পারে, অথচ আপনি বুঝতেই পারবেন না। একটু ভেবে দেখুন, একটা রমজান যেটার জন্য আমরা পুরো বছর অপেক্ষা করি, যেটাকে আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফের মৌসুম বানিয়েছেন, যে মাসে একটি নফল ইবাদত ফরজের সমান সওয়াব পায়, সেই রমজানের শুরুতেই যদি এমন একটি ভুল করে ফেলেন যেটা আপনার আমলকে ভেতর থেকে দুর্বল করে দেয়, তাহলে সেই রোজা কি শুধু না খাওয়া না পান করার মধ্যেই সীমাবদ্ধ থেকে যাবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেক রোজাদার এমন আছে যাদের রোজা থেকে শুধু ক্ষুধা ও তৃষ্ণাই তাদের ভাগ্যে জোটে। সহিহ হাদিস। এই হাদিস শুনে কি আপনার হৃদয় কেঁপে ওঠে না? আমার তো কেঁপে ওঠে, কারণ আমরা কেউই চাই না রমজানের মতো পবিত্র মাসে আমাদের রোজা আল্লাহর কাছে গ্রহণ না হোক। আর আশ্চর্যের বিষয় হলো, এই ভয়ঙ্কর ভুলটা অধিকাংশ মানুষই করে ফেলে রমজানের প্রথম রোজার আগের রাতে, অজান্তে, অবহেলায় বা ভুল ধারণার কারণে। আর সেখান থেকেই শুরু হয় রমজানের বরকত কমে যাওয়া। আজকের এই ভিডিওতে ইনশাআল্লাহ আমরা কুরআন ও সহিহ হাদিসের আলোকে বিস্তারিতভাবে জানব সেই ভয়ঙ্কর ভুলটা কি, কেন সেটা এত মারাত্মক, এবং কিভাবে আপনি নিজেকে ও আপনার পরিবারকে এই থেকে বাঁচাতে পারেন। আপনি দেখছেন ইসলামের আলো, যেখানে আমরা কুরআন ও সুন্নাহর আলোয় জীবনকে সুন্দর করে তোলার চেষ্টা করি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, হতে পারে এই কথাগুলোই আপনার এই রমজানকে বদলে দেবে। প্রিয় ভাই ও বোনেরা, রমজানের প্রথম রোজার আগের রাতে যে মারাত্মক ভুলটা সবচেয়ে বেশি মানুষ করে সেটা হলো নিয়তকে হালকা করে নেওয়া এবং গুনাহের মধ্যে রাত কাটানো। অনেকে মনে করে নিয়ত তো মনে মনে করলেই হয়ে যাবে, আবার অনেকে ভাবে আজ তো এখনও রমজান শুরু হয়নি, আজ একটু গান, সিনেমা, গল্প, বাজে কথা, অহেতুক আড্ডা চলুক। কিন্তু এখানেই আমরা সবচেয়ে বড় ভুলটা করে ফেলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমস্ত আমল নিয়তের ওপর নির্ভরশীল। সাহিহ বুখারী, মুসলিম। আপনি একটু ভেবে দেখুন, যে রোজার নিয়তি যদি আপনি গুরুত্ব দিয়ে না করেন, সেই রোজা থেকে আপনি কিভাবে পূর্ণ বরকত আশা করেন? রমজান শুধু ক্যালেন্ডারের একটি তারিখ নয়, রমজান শুরু হয় মন, অন্তর আর নিয়তের প্রস্তুতি দিয়ে। আরেকটা ভয়ঙ্কর দিক হলো, অনেকে এই রাতে গুনাহ করে বলে, কাল থেকে তো রোজা রাখবো, আজ একটু ছাড়। কিন্তু আপনি জানেন কি, গুনাহ দিয়ে যে রমজানের দরজায় ঢোকে তার জন্য রমজানের নূর ভেতরে ঢুকতে কষ্ট হয়। আল্লাহ তাআলা কোরআনে বলেন, নিশ্চয়ই সফল তারা যারা নিজেদের আত্মাকে পবিত্র করেছে। সূরা আশ-শামস 9। রমজানের প্রথম রোজার আগের রাত হলো আত্মাকে পবিত্র করার প্রথম ধাপ। এই রাতে যদি চোখ গুনাহে, কান হারামে, জিহ্বা বাজে কথায় ব্যস্ত থাকে, তাহলে 30 দিনের রোজা শুধু শরীরের কষ্ট হয়ে যেতে পারে, আত্মার উন্নতি নয়। এই কারণেই অনেক মানুষ বলে, রোজা রাখছি কিন্তু মন বদলাচ্ছে না, দোয়ায় শান্তি পাচ্ছি না, কারণ শুরুটাই হয়েছিল ভুল দিয়ে। কিন্তু ভয় পাবেন না, এখনও সময় আছে। পরের ভাগে ইনশাল্লাহ আমরা জানব এই ভুল থেকে বাঁচার সঠিক পথ কী এবং কি করলে রমজানের পূর্ণ বরকত পাওয়া যায়। প্রিয় ভাই ও বোনেরা, আমরা অনেক সময় ভাবি রোজা তো শুরু হবে ফজরের আজান থেকে, রাতের আমল না করলেও কি এমন ক্ষতি? কিন্তু কোরআন ও হাদিস আমাদের একেবারেই ভিন্ন কথা শেখায়। আল্লাহ তাআলা কোরআনে বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর, যাতে তোমরা তাকওয়াবান হতে পারো। সূরা আল বাকারার 183 নম্বর আয়াত। খেয়াল করুন, রোজার মূল উদ্দেশ্য কি? শুধু ক্ষুধা তৃষ্ণা নয়, বরং তাকওয়া। আর তাকওয়া হঠাৎ ফজরের আজানে নেমে আসে না, তাকওয়া গড়ে ওঠে আগের রাতের প্রস্তুতি দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা ও গুনাহ ছেড়ে দেয় না, আল্লাহ তার না খাওয়া না থাকার কোনো প্রয়োজন নেই। সহিহ বুখারী। এই হাদিসটা বুক কাঁপিয়ে দেয়, কারণ এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিচ্ছেন, গুনাহে লিপ্ত থেকে রাখা রোজা আল্লাহর কাছে খুবই দুর্বল। রমজানের প্রথম রোজার আগের রাতটা আসলে একটা চুক্তির রাত। এই রাতে বান্দা যেন আল্লাহকে বলে, হে আল্লাহ,
আমি তোমার দিকে ফিরছি। কিন্তু যদি সেই রাতেই আমরা গান, সিনেমা, অহেতুক গল্প, পরচর্চা, হারাম কাজে নিজেকে ডুবিয়ে রাখি, তাহলে আমরা মুখে বলি এক কথা, কাজে করি আরেক কথা। এ কারণেই অনেক মানুষ রমজান শেষে বলে, রমজান এলো, রমজান গেল, আমার ভেতরে কিছুই বদলালো না। কারণ রমজানের দরজায় দাঁড়িয়েই তারা ভুল পথে পা রেখেছিল। কিন্তু আল্লাহ অত্যন্ত দয়ালু। আপনি যদি এখনই বুঝে যান, অনুতপ্ত হন, নিয়ত ঠিক করেন, তাহলে আল্লাহ এক রাতেই আপনার পুরো রমজান বদলে দিতে পারেন। প্রথম রোজার আগের রাতে এই 5টি আমল করুন। প্রিয় ভাই ও বোনেরা, যদি আপনি চান এই রমজানটা আগের সব রমজানের থেকে আলাদা হোক, যদি আপনি চান আপনার দোয়া কবুল হোক, মন শান্ত হোক, রোজার বরকত অনুভব করতে পারেন, তাহলে রমজানের প্রথম রোজার আগের রাতে এই 5টি আমল অবশ্যই করার চেষ্টা করুন। 1 নম্বর, খাঁটি তওবা করুন। এই রাতে আল্লাহর সামনে একা হয়ে বসুন। চোখের পানি ফেলতে না পারলেও মন থেকে বলুন, হে আল্লাহ, আমি ভুল করেছি। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তওবা গ্রহণ করেন। সূরা আল বাকারা 222। 2 নম্বর, রোজার নিয়তকে গুরুত্ব দিন। মনে মনে দৃঢ় নিয়ত করুন, হে আল্লাহ, আমি তোমার সন্তুষ্টির জন্য কাল রোজা রাখব। এই একটি নিয়ত আপনার সাধারণ কাজকেও ইবাদতে পরিণত করে দেয়। 3 নম্বর, গুনাহের দরজা বন্ধ করুন। এই রাতে গান, সিনেমা, অপ্রয়োজনীয় ভিডিও, পরচর্চা সব কিছুকে বিদায় জানান। কারণ আপনি যেই দরজা দিয়ে রমজানে ঢুকবেন, রমজানও সেভাবেই আপনার জীবনে প্রবেশ করবে। 4 নম্বর, 2 রাকাত নফল নামাজ পড়ুন। অনেক বড় দোয়া না জানলেও সমস্যা নেই। নামাজ শেষে শুধু বলুন, হে আল্লাহ, আমাকে বদলে দাও। 5 নম্বর, পরিবারের জন্য দোয়া করুন। আপনার বাবা মা, স্বামী স্ত্রী, সন্তান সবার নাম ধরে দোয়া করুন। এতে আপনার রমজান শুধু আপনার নয়, পুরো ঘরের জন্য বরকতময় হয়ে উঠবে। মনে রাখবেন, রমজানের প্রথম রাতটা যদি ঠিক হয়, তাহলে পরের 30 দিন আল্লাহ নিজেই সহজ করে দেন। অনেক মানুষ অভিযোগ করে, রোজা রাখছি তবু মন অশান্ত, তারাবি পড়ছি কিন্তু দোয়ায় কান্না আসে না, সেহরি ইফতার ঠিক আছে কিন্তু রমজানের আনন্দ নেই। আপনি জানেন কেন এমন হয়? কারণ রমজানের শুরুতেই তারা এমন একটি ভুল করে ফেলে যেটা ধীরে ধীরে পুরো মাসের বরকত শুকিয়ে দেয়। প্রথম বরকত যেটা কমে যায়, দোয়া কবুল হওয়ার অনুভূতি। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারের দোয়া ইফতারের সময় কবুল হয়, কিন্তু যে রোজার নিয়ত ও আত্মশুদ্ধি ছাড়া শুরু হয় তার দোয়া দুর্বল হয়ে যায়। দ্বিতীয়ত, নামাজে খুশু আসে না। শরীর নামাজে দাঁড়ায় কিন্তু মন দুনিয়ায় ঘুরে বেড়ায়, কারণ রমজানের দরজায় ঢোকার সময় মন প্রস্তুত ছিল না। তৃতীয়ত, গুনাহ ছাড়ার শক্তি আসে না। অনেকে বলে, রমজানেও সেই পুরনো অভ্যাস ছাড়তে পারলাম না। কারণ আপনি যে গুনাহ নিয়ে রমজানে ঢুকলেন, সেটাই রমজানে আপনাকে টেনে ধরে রাখে। চতুর্থত, রমজানের নূর হৃদয়ে ঢোকে না। রমজান আসেই যায় কিন্তু অন্তর অন্ধকারই থেকে যায়। এটা সবচেয়ে ভয়ঙ্কর ক্ষতি। পঞ্চমত, রমজান শেষে জীবন বদলায় না। আসল রমজান সেইটা যেটা আমাদের পরে বদলে দেয়, কিন্তু শুরুটাই যদি ভুল হয়, শেষটাও দুর্বল হয়। এই কথাগুলো শোনার পর যদি আপনার মন কেঁপে ওঠে, তাহলে বুঝবেন আল্লাহ এখনও আপনাকে ডাকছেন। প্রিয় ভাই ও বোনেরা, এই কথাগুলো শোনার পর যদি আপনার বুকের ভেতর একটু ভারী অনুভূতি আসে, তাহলে জেনে রাখুন এটা ভয় নয়, এটা আল্লাহর ডাক। কারণ আল্লাহ যাকে পথ দেখাতে চান তার হৃদয় আগে নরম করে দেন। একটু কল্পনা করুন, রমজানের প্রথম ফজরের আজান দিচ্ছে, আপনি সেহরি শেষ করে দাঁড়িয়ে আছেন। আপনার সামনে 2টা পথ। একটা পথ সেই রমজানের যেটা শুধু ক্যালেন্ডার বদলায়, আর একটা পথ সেই রমজানের যেটা জীবন বদলায়। এই পার্থক্যটা তৈরি হয় একটা রাত দিয়ে, রমজানের প্রথম রোজার আগের রাত। আজ যদি আপনি বলেন, হে আল্লাহ, আমি এর আগের মতো থাকতে চাই না, তাহলে আল্লাহ আজই আপনার জন্য নতুন রমজানের দরজা খুলে দেবেন। মনে রাখবেন, আল্লাহ আমাদের নিখুঁত বান্দা চান না, আল্লাহ চান ফিরে আসা বান্দা। হয়তো আপনার চোখ দিয়ে এখন পানি পড়ছে না,
কিন্তু যদি মন কাঁদে, আল্লাহ সেটাও শোনেন। হয়তো আপনি অনেক বছর ধরে ভুল করে আসছেন, কিন্তু আল্লাহর রহমত কখনো পুরনো হয় না। রমজান আসছে আপনার দরজায়। প্রশ্ন হলো, আপনি কেমন হৃদয় নিয়ে তাকে স্বাগত জানাবেন? এই ভিডিওটা যদি আপনার মনে একটুও নাড়া দিয়ে থাকে, আজ রাতেই 2 রাকাত নামাজ পড়ে শুধু এই দোয়াটা করুন, হে আল্লাহ, এই রমজানটা যেন আমার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। ভিডিওটা এখানেই শেষ করছি একটি প্রশ্ন দিয়ে। এই রমজানে আপনি কি শুধু রোজা রাখতে চান, নাকি সত্যিকারের পরিবর্তন চান? আল্লাহ আমাদের সবাইকে এই রমজান থেকে পূর্ণ বরকত লাভ করার তৌফিক দান করুন। আমিন।